19 মার্চ বুধবার 2025 ভোর 3:27 নাগাদ আমেরিকার ফ্লোরিডা উপকূলে আটলান্টিক মহাসাগরের উপরে অবতরণ করলেন সুনিতা উইলিয়ামস বুশ উইলমারের সহ আরও 2 জন নভোচারী নিয়ে স্পেস এক্স ক্রিউ 9 মহাকাশযানটি। আমেরিকার ফ্লোরিডা উপকূলে নামার পরে সেখান থেকে উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করেন এবং তাদেরকে পরবর্তীতে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তবে তারা কিন্তু পৃথিবীতে নামার পরে নানা রকম শারীরিক জটিলতায় সম্মুখীন হতে পারেন। তার কারণ দীর্ঘদিন তারা মাইক্রোগ্র্যাভিটির মধ্যে বসবাস করেছে। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে কোনোরূপ মাধ্যাকর্ষণ না থাকায় সেই পরিবেশের সঙ্গে তাদের দেহ এবং বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া মানিয়ে নিয়েছিল। পৃথিবীতে অবতরণের পরে নানারূপ প্রতিকূলতার সম্মুখীন তারা হতে পারেন। তার কারণ মহাকাশের পরিবেশ পৃথিবীর পরিবেশ সম্পূর্ণ আলাদা। বিশেষ করে কার্ডিওভাস্কুলার নানা রকম জটিলতা তৈরি হতে পারে। হাইপোটেনশন অর্থাৎ রক্তচাপ কমে যেতে পারে। এই পরিস্থিতিকে বলা হয় অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। সেক্ষেত্রে মাথা ঘুরে পড়ে যেতে পারে বা এর পরবর্তীতে নানা রকম সমস্যা, বিশেষ করে মাসকুলার অ্যাট্রফি হতে পারে বা হাড় ক্ষয়জনিত হাড়ের দুর্বলতাজনিত রোগ হতে পারে বা লস অফ বোন ডেন্সিটি অর্থাৎ হাড়ের ঘনত্ব কমে যায়। এবং এক্ষেত্রে কী হয়, হাড়ের দুর্বলতা হতে পারে, সহজে তারা কিন্তু দাঁড়াতে পারবে না এবং হাড়গুলো ভেঙে যেতে পারে। তাকে বলা হয় অস্টিওপোরোসিস। সেই জন্য কিন্তু তারা সহজে দাঁড়াতে পারবে না, হাঁটাচলা করতে পারবে না। এরপরে তাদের কানের সমস্যা হতে পারে, ভেস্টিবুলার সিস্টেমের সমস্যা হতে পারে, কানে শোনার সমস্যা হতে পারে। এর জন্য তাদের ডিজিনেস, মাথা ঘোরা ভাব থাকতে পারে, সহজে কিন্তু মাথা ঘুরে যেতে পারে। এবং তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সমস্যা হতে পারে, পেটের সমস্যা, যেমন ভমিটিং, বমি বমি ভাব আসতে পারে, এমনকি বমি হতে পারে। তার কারণ এটা মাধ্যাকর্ষণ শক্তির জন্য হতে পারে। তার পরবর্তীতে একটা সমস্যা হয় বেবি ফিট বলে একটা সমস্যা, যেখানে পায়ের তলাটা অনেকটা বাচ্চাদের মতো হয়ে যায়, সহজে কিন্তু তারা পায়ের দাঁড়াতে পারে না। স্কিন সংক্রান্ত নানা সমস্যা হতে পারে, বিশেষ করে ব্রেইন স্কিন বলে যে ডিজিজটা, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। যদি এই সমস্যা খুব বেশি দিন থাকে না, ওই জন্য তাদেরকে কিন্তু সরাসরি পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না, তাদের 45 দিন রিহ্যাবে রাখা হয়। এরপরে মোটামুটি তারা পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হয়।